কোথায় পাওয়া যাবে? তাদের দলিল পাওয়ার এক নম্বর জায়গা হলো আত-তাকলিদ আল আমা। এটা হলো এক নম্বর জায়গা। এক নম্বর জায়গা হলো মুরব্বিদের রেওয়াজ, মুরব্বিদের প্রথা, মুরব্বিদের মধ্যে পাওয়া যাবে। এটা কোরআনেও পাওয়া যাবে না, হাদিসেও পাওয়া যাবে না, এটা বাপ দাদাদের মধ্যে পাওয়া যাবে। এটা হলো এক নম্বর দলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাইকে, আরবের মানুষদেরকে সবাইকে দাওয়াত দিচ্ছিলেন, সূরা যে আয়াতটা তেলাওয়াত করেছে সূরা আল মায়েদার 104 নম্বর আয়াত, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, যখন তাদেরকে বলা হলো তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, সকল মতবাদ, সকল ফিরকা, সকল কিছু ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের দিকে আর সুন্নাহর দিকে চলে আসো। ক্বালু, তারা জবাব দিল, হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের মুরব্বিদেরকে, বাপ দাদাদেরকে যেই জিনিসের উপরে পেয়েছি সেটাই আমাদের জন্য যথেষ্ট। আজকে নতুন যুগে নতুন নতুন হুজুর বাইরেছে, নতুন নতুন কথা শুনি, নতুন নতুন মাসালা শুনি, এই সব বাপ আমাদের বাপ দাদারা যেমন চলছে ওইটাই ঠিক। তাহলে এই বাতিলের দলিল কোথায় পাওয়া যায়? বাপ দাদাদের মধ্যে পাওয়া যায়। এই বাপ দাদাদের এই সুন্নত আজকের যুগে না, সেই নূহ আলাইহিস সালামের যুগের লোকেরাও এই কথা বলছে, ফেরাউনের যুগের লোকেরা, মুসা আলাইহিস সালামের যুগের লোকেরা, তারাও এই কথা বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ক্ষেত্রে এই কথা বলছে। এই 1400 বছর পরে আজকের যুগেও লোকেরা এই কথাটাই বলে। যদি বলেন যে ভাই আপনি যে কাজটা করতেছেন এটা ঠিক না, এটা সুন্নতের বিপরীত, এটা বেদাত বা এটা শিরক, বলে যে নতুন নতুন হুজুর, নতুন নতুন কথা, নতুন নতুন মাসালা। আমরা আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীরই দেখে আসছি এমনি করতে। বাপ দাদা 14 গোষ্ঠী মিলাদ পড়ছে, এখন নতুন নতুন হুজুর বাইরে এসে কয় মিলাদ পড়া যাবে না, বলে না? তাহলে মিলাদ পড়া যাবে না, এটার দলিল পাওয়া যাবে কোথায়? কোরআন এবং সুন্নাহ। আর মিলাদ পড়া যাবে, এটার দলিল পাওয়া যাবে কোথায়? বাপ দাদাদের মধ্যে, যে বাপ দাদারা করে আসছে। 4 দিনের দিন খাওয়ার অনুষ্ঠান, 40 দিনের দিন খাওয়ার অনুষ্ঠান, পিঠা দেওয়ার অনুষ্ঠান, আরো যত রসুম রেওয়াজ আছে, এগুলা কোরআনেও পাওয়া যাবে না, হাদিসেও পাওয়া যাবে না। পাওয়া যাবে কোথায়? বাপ দাদাদের মধ্যে। আল্লাহ পাক সূরা আল মায়েদার 104 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ পাক বলেন, যদিও তাদের বাপ দাদারা কিছুই জানতো না, ইলমও ছিল না, হেদায়েতও ছিল না। এখানে আমরা যারা বসে আছি, অনেকের বাপ দাদা ছিল জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এরকম বাপ দাদা ছিল না? তো যে লোক নামাজও পড়ে নাই সেই লোক এইসব বিষয় জানতো কি করে? আল্লাহ পাক বলতেছেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ, এদের অনেকেরই ছিল বাপ দাদারা কোনো ইলম ছিল না, জ্ঞান ছিল না, ওয়ালা ইয়াহতাদুন, হেদায়েত প্রাপ্ত ছিল না। এই সেম কথাটা, একই কথাটা আল্লাহ পাক অন্যান্য সূরায়ও বলেছেন, বারবার আল্লাহ পাক বলেছেন। সূরা আল বাকারার 170 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথাটা বলেছেন, ওয়া ইযা কিলা লাহুমুত্তাবিউ মা আনসালাল্লাহ ক্বালু মা ওয়াজাদনা মা আলকাইনা আলাইহি আবাআনা ক্বালু নাত্তাবিউ মা আলকাইনা আলাইহি আবাআনা। দুই একটা শব্দের হেরফের দিয়ে কথা একটাই অনেকগুলো সূরাতে আল্লাহ পাক বলছেন। সূরা লোকমানের মধ্যে আল্লাহ পাক বলছেন যে এদেরকে যখন বলা হয় ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন কোরআনের অনুসরণ করো, সুন্নাহর অনুসরণ করো, বাপ দাদার অনুসরণ বাদ দাও। এরা বলে যে মা আলকাইনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদাদেরকে যেভাবে পেয়েছি আমরা সেটাই মেনে চলবো, বাপ দাদার বাহিরে আমরা যেতে পারি না, বাপ দাদার বাহিরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। আচ্ছা ঠিক আছে, বাপ দাদার বাহিরে যাইয়েন না। আমাদের বাপ দাদা কোনোদিন বিল্ডিং ঘরে শোয় নাই, আমাদের বাপ দাদারা শুইছে কাঁচা ঘরে। কাঁচা ঘরে শুইছে না? তা আপনি কেন বিল্ডিং ঘরে শুইতে যান? বলবেন যে আমার বাপ দাদা সনের ঘরে শুইছে, আমিও সনের ঘরে শুমু, বাপ দাদার বাইরে যাব না। এই কথা কেউ বলে? আমার বাপ দাদা কোনোদিন ফ্যান লাগায় নাই, এসি লাগায় নাই, চোখেও দেখে নাই, আমি এখন ফ্যান লাগাই, এসি লাগাই, আরো কত অত্যাধুনিক জিনিস লাগাই না? তো
এখানে তো বাপ দাদার কথা বলি না। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন এইভাবে, সূরা রুমের 7 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ পাক বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াত সম্পর্কে তাদের সব ধরনের ইলম আছে। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু আখিরাতের ব্যাপারে একেবারে গাফেল। দুনিয়ার জ্ঞানের কোনো অসুবিধা নেই। কোন এক মুরব্বী, উনি 10 টাকার নোট আর 50 টাকার নোট চিনে না। ওই মুরব্বীকে যদি আপনি 50 টাকার নোট দিয়ে বলেন, ধরেন চাচা আপনি নিয়ে যান 500 টাকার নোট, মুরব্বী নিবে? 50 টাকার নোট বলে 500 টাকার নোট চালাই দিবেন? দুনিয়ার কোন মুরব্বী, এরকম পাগল মুরব্বী বাংলাদেশে আছে? তাহলে এটা 50 টাকা না 500 টাকা, মুরব্বী চোখ বন্ধ করে ধরলেও বুঝে। অন্ধ মানুষটা এমনি কষা দিলে বুঝে এটা কত টাকার নোট। তাহলে এই জায়গায় দুনিয়ার এলেমের ব্যাপারে তার যথেষ্ট নলেজ। তারপরে জায়গা জমিন বেচা কেনার সময় অনেক মুরব্বী আছে দলিল পড়তে জানে না। ওই মুরব্বীরে যদি আনি বলেন, মুরব্বী একটা টিপ দেন এখানে, মুরব্বী দিবে? মুরব্বী তার বিশ্বস্ত লোক দিয়ে আগে ওইটা পড়ায় শুনায় ভালো করে দেখে তারপরে টিপ দেওয়া, রেজিস্ট্রি দেওয়া। তাহলে দুনিয়ার ব্যাপারে সামান্য ক্ষতিগ্রস্ত হব এই আশঙ্কায় যদি এত এলেম এত জ্ঞান দরকার হয়, তাহলে আখিরাতের হায়াতের ব্যাপারে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি না লাভবান হচ্ছি সেই ব্যাপারে কি যাচাই বাছার দরকার নাই? কিন্তু সেই ব্যাপারে কেন বাপ দাদার উপরে ছেড়ে দিই? আমরা বলি যে বাপ দাদারা যেমনি করে গেছে তেমনি আছে। যদি বলি যে শুনেন, এই যে ফরজ নামাজের পরে সবাই মিলে যে সম্মিলিত মুনাজাত করি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর পর্যন্ত নামাজ ফরজ হওয়ার পরে ইমামতি করেছেন। এই 13 বছরে একদিনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে সাহাবীদেরকে নিয়ে সবাইকে একসাথে নিয়ে হাত তুলেছেন, এইরকম একটা জাল হাদিসও নাই। সহিহ হাদিস তো নাই, জাল হাদিসও নাই। বলে যে আমাদের বাপ দাদারা না বুঝলে কি এতদিন করে আসছে। এক এক হুজুর ছিল আমাদের দেশে, যেই হুজুরেরা গ্লাসে ফু দিলে গ্লাস ফাটি যেত, সেই হুজুরেরা এই মুনাজাত করে আসছে। এখন আপনারা বাংলাদেশের হুজুর সব মিলে যদি গ্লাসে ফু দেন, একটা গ্লাসও তো ফাটতে পারবেন না। তাহলে ওই কারামতওয়ালা হুজুর যাদের ফুতে গ্লাস ফেটে যেত, তারা করে এসছে আমাদের মুরব্বীরা, সেটা আবার বাদ দি কেমনে? তাহলে দলিল কোথায় পাওয়া গেল? কোরআনেও পাওয়া গেল না, সহিহ হাদিসেও পাওয়া গেল না, জাল হাদিসেও পাওয়া গেল না। পাওয়া গেছে কোথায়? বাপ দাদাদের মধ্যে পাওয়া গেছে, মুরব্বীদের মধ্যে পাওয়া গেছে। তাহলে আমরা বলছি হকের দলিল পাওয়া যায় কোরআন আর সুন্নাহ, হকের বিপরীত যেটা সেটার দলিল 1 নম্বরে পাওয়া যায় কোথায়? বাপ দাদাদের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে, আবু তালেবের নাম শুনছেন না? আবু তালেব কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ভাই না ছোট ভাই? জি, মাশাআল্লাহ, এই গ্রামের মুরব্বীরা সব জ্ঞানী, সবাই জানে। আবু তালেব হলো চাচা এবং খুব মহব্বতের চাচা। এই চাচা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মহব্বত করেছেন, ছোটবেলা থেকে অনেক আদর যত্ন করেছেন। এই চাচা যখন মারা যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, গিয়ে বললেন কি, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্নী উহাজ্জুকা বিহি ইয়াউমাল কিয়ামাহ। আমার এত আদরের চাচা, মহব্বতের চাচা, জীবনে যখন মা হারিয়েছি, বাবা হারিয়েছি, দাদা হারিয়েছি, শেষ পর্যন্ত আমার আদরের মহব্বতের স্ত্রী খাদিজাকেও হারিয়েছি, কতগুলা ছেলে হারিয়েছি, জীবনের অনেক কিছু হারিয়েছি, অনেক মান সম্মান হারিয়েছি। অনেক কিছু হারানোর পরেও যার কাছে আসলে আমার সব হারানোর ব্যথা আমি ভুলে যাই, সেই মহব্বতের চাচা, যিনি আমাকে মুরগির বাচ্চার মতো আড়াল করে রাখতেন সব সময় ডানা দিয়ে, ওই চাচা গো, মৃত্যুর সময় আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, ফাইন্নী উহাজ্জুকা বিহি ইয়াউমাল কিয়ামাহ। আপনার লা ইলাহা ইল্লাল্লাহকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হুজ্জত হিসাবে পেশ করব। চাচা অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করলেন, চিন্তা করে দেখলেন আমি কি আমার বাপ দাদাদের উপরে থাকবো নাকি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নতুন দ্বীনের উপরে থাকবো। শেষ পর্যন্ত চাচা সিদ্ধান্ত জানিয়ে দিলেন, বাতিজারে শোনো, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, আমি আমার বাপ দাদার নিয়ম পদ্ধতি আমি ছাড়তে পারবো না। আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব,
আমি মিল্লাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, আমি মিল্লাতে আব্দুল মুত্তালিবে আছি, আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরে আছি। আমি আমার আব্দুল মুত্তালিব ছাড়তে পারবো না, আমার মুরব্বী বাপ দাদা এদেরকে আমি ছাড়তে পারবো না। এই যে আব্দুল মুত্তালিব শেষ পর্যন্ত যেটা করলেন, এটার মাধ্যমে কি হেদায়েত পাইছেন? পান নাই। বাপ দাদা ধরে রাখলে কিয়ামত পর্যন্ত কোনো হেদায়েত পাওয়া যাবে না। এক নম্বরে হেদায়েত পাইতে হলে আপনার বাপ দাদার রসুম রেওয়াজ ছাড়তে হবে। বাপ দাদার রসুম রেওয়াজ যতক্ষণ আছে ততক্ষণ মনে করবেন আপনি গোমরাহির মধ্যে আছেন। বাপ দাদার রসুম রেওয়াজ ছাড়বেন, মনে করবেন আপনি হেদায়েতের উপরে আছেন। এটা হলো মাওয়ানিউল হেদায়াহ, হেদায়েতের জন্য বড় প্রতিবন্ধক আত-তাকলিদ আল-আমা, অন্ধভাবে কারো অনুসরণ। অন্ধভাবে একটা মানুষের অনুসরণ করা যাবে, সেই মানুষটাকে, সেই মানুষটা হলো মক্কার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে ইলমে হাদিসের দার্স দিতেন, আর ছাত্রদেরকে ডেকে ডেকে বলতেন, শোনো আমার ছাত্ররা, কুল্লু ইউখাযু ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিবু হাযাল কবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ছাত্ররা শোনো, দুনিয়ার সকল মুসলিম উম্মাহ শোনো, দুনিয়ার প্রত্যেকটা মানুষের কথা গ্রহণ করা যায়, আবার প্রত্যাখ্যানও করা যায়, কিন্তু এই কবরে যিনি শুয়ে আছেন এই মানুষটার কথা শুধু গ্রহণই করতে হয়, প্রত্যাখ্যান করা যায় না। আল্লাহু আকবার। এই মানুষের কথা শুধু গ্রহণ করতে হবে, ছাড়া যাবে না। তোমার বুঝে আসুক আর না আসুক, তোমার যুক্তিতে বুঝে আসুক আর না আসুক। অজুভঙ্গের অনেকগুলা কারণ আছে, যুক্তিতে বুঝে আসে না। কি বুঝে আসে? অজুভঙ্গের কারণগুলা নিয়ে শুধু আপনি যুক্তিবাদী হন, আপনার ঈমান চলে যাবে। ইসলামের সব জায়গায় যদি যুক্তিবাদী হন তো ঈমান চলে যাবে। অজুভঙ্গের কারণের সাথে ওজুর ফরজ ওয়াজিবের কোনো সম্পর্ক নাই, আপনার যুক্তিতে এটা বুঝে আসবে না। কিন্তু যুক্তিতে বুঝে না আসলেও ওই মানুষটার অন্ধ অনুকরণ করতে হবে, এই অন্ধ অনুকরণের মধ্যে হেদায়েত। কিন্তু ওই মানুষটা না বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, যদি ইমাম মালিক বলতেন আমাদেরকে যে শোনো তোমাদের বাতাস বের হলে ওযু চলে যাবে, আমরা ইমাম মালিক বললে সেটা মানতাম? কেন মানি? সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সুতরাং আল্লাহ রাসূল বললে সেটা অন্ধভাবে অনুকরণ করতে হবে। কিন্তু আল্লাহ রাসূল বলার পরে সহিহ হাদিস স্পষ্ট আমরা দেখতেছি এটা আল্লাহ রাসূলের হাদিস, কোরআনে কারীমের আয়াত, এরপরে যদি বলেন যে না এটা কোরআনের আয়াত হইলে তাও আমি মানি না, হাদিস হইলেও আমি মানি না, কারণ আমার মুরব্বীরা, আমার আকাবেরেরা এই হাদিস তো গ্রহণ করে নাই। আচ্ছা, আপনার মুরব্বীরা এই ক্ষমতা পাইলো কই রাসূলের হাদিস গ্রহণ করা না করার? এই ক্ষমতা, এই পাওয়ার আল্লাহর জমিনে তো কাউকে দেওয়া হয় নাই। রাসূলের হাদিস গ্রহণ করবে আর প্রত্যাখ্যান করবে, এই পাওয়ার দুনিয়ার কাউকে দেওয়া হয়েছে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য কবরের দিকে দেখায় দেখায় বলতেন যে এই কবরের যিনি সাহিবু হাযাল কবর, তার কথা শুধু শুনতেই হবে, মানতেই হবে, যুক্তিতে বিবেকে বুঝে আসুক আর না আসুক। এর বাহিরে যত মানুষ আছে সব মানুষের কথা যেটা কোরআন সুন্নাহর সাথে মিলবে সেটা গ্রহণ করা যাবে, যেটা মিলবে না সেটা গ্রহণ করা যাবে না। এইজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাদের সামনে যদি আবু বকরও কথা বলতেন, ওমরও কথা বলতেন, সেই কথা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে না মিলতো, আবু বকর ওমরের কথাকে ফেলে দিতেন, রাসূলের কথাকে গ্রহণ করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার খুতবা দিচ্ছেন, বুখারীর হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ওই সময়ে জীবিত থাকাকালীন যতগুলো বিয়ে হইতো সব বিয়েতে যে মোহর নির্ধারণ করতেন, সেই মোহর কোনোদিন 400 আউকিয়ার বেশি হইতো না, 400 আউকিয়ার নিচে থাকতো। আজকে আমরা দেখতে পাচ্ছি আপনারা মোহরের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করতেছেন, নারীদেরকে বেশি বেশি মোহর দিয়ে দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন, কোন এটা সপক্ষে কোন কোরআনের আয়াতও দলিল দেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসও দলিল দেন নাই। দলিল দিবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন আমরা এই কাজটা করতাম। তখন ওই মুসল্লিদের মধ্য থেকে এক মহিলা মুসল্লি উঠে বললেন, ওমর এই ব্যাপারে আমার কিছু বক্তব্য আছে। ওমর বললেন, ঠিক আছে তোমার বক্তব্যটা বলো। তখন ওই মহিলা বললেন, শুনেন, এক নম্বরে আমি দলিল দিব আল্লাহর আয়াত থেকে, আল্লাহর কোরআন থেকে।
আল্লাহ পাক বলছেন ওয়া ইন আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ, যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহর হিসাবে কোটি কোটি টাকাও যদি দিয়ে দাও, ফালা তাখুযু মিনহু শাইআ, তালাক হয়ে যাওয়ার পরে ওই টাকা থেকে 1 টাকাও আর ফেরত নিও না। তাহলে আল্লাহ পাক এখানে বলছেন কোটি কোটি টাকাও যদি স্ত্রীকে দিয়ে দাও, তাহলে কোটি কোটি টাকা মোহর দিলে আল্লাহ পাকের কোনো আপত্তি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহরের সর্বনিম্ন পরিমাণ নির্ধারণ করেছেন, সর্বোচ্চ পরিমাণ নির্ধারণ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 10 দিরহামের কমে মোহর হয় না, কিন্তু বলেন নাই এত দিরহামের উপরে মোহর দেওয়া যাবে না। তাহলে যেই জিনিসে বেশি মোহর দিলে আল্লাহ পাকের আপত্তি নাই, আল্লাহর রাসূলের আপত্তি নাই, আপনি ওমর কি আল্লাহর রাসূলের থেকেও বেশি প্রভাবশালী, আপনার আপত্তি কেন? আল্লাহু আকবার। ওমরটাকে, এই ওমর মানে একদিকে তিনি মুসলিম রাষ্ট্রের, মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিন, 2 নম্বরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, 3 নম্বরে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তায় যেতেন শয়তান সেই রাস্তা থেকে পালিয়ে আরেক রাস্তায় যেতেন। আল্লাহু আকবার। এটা অন্য কোন সাহাবীর এই বৈশিষ্ট্য, এই কারামত ছিল না, শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলার এই কারামত ছিল। ওমর যে রাস্তা দিয়ে যাবে শয়তান সেই রাস্তা দিয়ে যাবে না, ভয়ে। তাহলে ওই সাহাবীর কথা মহিলা মেনে নেয় নাই, মহিলা সাথে সাথে কোরআনে কারিমের আয়াত দিয়ে দলিল দিলেন, হাদিস দিয়ে দলিল দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আসলে তো কথা ঠিক। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের সামনে যখন কোরআনের আয়াত এসে যেত, হাদিস এসে যেত, তখন সব বাদ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইন্না উমর কাদ আখতা ওয়া ইন্না ইমরাতান কাদ আসাবাত। দুনিয়ার মুসলিম জাহান শুনে রাখো, আমি ওমর যে বক্তব্য দিয়েছিলাম সেই বক্তব্যটা ভুল বক্তব্য ছিল, আর এই মহিলা যে বক্তব্য দিলেন এই মহিলার বক্তব্যটা সঠিক। সুবহান। এটাই হলো হেদায়েত প্রাপ্ত মানুষের নমুনা, যে হেদায়েত প্রাপ্ত মানুষদের কাজ হলো কোরআন আর সুন্নাহ যেটা বলবে সেটাই হক। অন্য কেউ কি বলছে, কোরআন সুন্নাহর মোকাবেলায় কোন ইমামের কথাই যদি ভুল হয় তো ইমামের কথা ফেলে দিবে, কোরআন আর সুন্নাহর ইত্তেবা করবে। তাহলে হেদায়েত পেতে হলে 1 নম্বরে বাপ দাদার কথা, মুরব্বীদের কথা যদি কোরআন সুন্নাহর সাথে না মিলে, কোরআন সুন্নাহর খেলাফ হয়, সেটা ছেড়ে দিতে হবে। 2 নম্বরে